আমাদের কি ভালোবাসেন? যদি ভালোবাসেন তাহলে আশেপাশে যারা আছেন 1 মিনিটের মধ্যে এই সভাস্থলে আসতে হবে। যদি ভালোবাসেন সবাই চলে আসেন। 1 মিনিট সময় আছে, বক্তব্য দিব, তারপরে সবাই সমাপ্তি চলে আসবে। আশেপাশে যারা আছে সবাই এখানে চলে আসেন। আলামিন নাম বেকায়দা হচ্ছে। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অত্যন্ত প্রহরী। বিগত আওয়ামী দুঃশাসনে 17 বছর নির্যাতিত হয়ে কারারুদ্ধ নেত্রী, কত মাতা দিল হৃদয় উপরি, কত বন্দিল সেবা, বীরের স্মৃতির স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে যেবা, কোন কালেই তো হয়নি কতই পুরুষের তরবারি, শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। সেই নারী মহীয়সী নারী আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। দুর্দিনে দুঃসময়ে বুকে আগলে রাখা প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে জাতীয়তাবাদী দলকে গঠন করেছিল, যিনি সৃষ্টি করেছিল স্বাধীনতার ঘোষক, যে নেতার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, যে নেতার জন্ম না হলে স্বাধীনতার সার্বভৌমত্বের দেশ বিশ্বের মানচিত্রে পরিচয় লাভ করতে পারত না, যে নেতার জন্ম না হলে 100 রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকা বাংলাদেশের জমিনে পথ পথ করে উঠত না, সেই আমাদের প্রিয় নেতা, প্রয়াত নেতা, অভিসাম্বাদিত নেতা, যে নেতাকে বিপদগামী সেনা সদস্যরা অস্বাভাবিকভাবে নির্মমভাবে হত্যা করেছিল, সেই আমাদের প্রিয় নেতা 44তম শাহাদত বার্ষিকী উদযাপন লক্ষ্যে আমরা আজকে এখানে দোয়া এবং আলোচনা সভায় রত হয়েছি। সেই সঙ্গে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অত্যন্ত প্রহরী আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যাকে আওয়ামী দুঃশাসনে ক্ষত বিক্ষত করেছে, যে নেত্রীকে চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি, মানবেতর জীবন যাপন করেছে, এখনো অসুস্থ অবস্থায় ঘরের কোণায় পড়ে আছে। আমরা এখানে গুদাসপুর উপজেলা, বোড়াইগ্রাম উপজেলার নেতৃবর্গ এখানে সমবেত হয়েছি সেই প্রিয় নেত্রীর সুস্থতা কামনা করার জন্য, যাকে নিয়ে বাংলাদেশে 18 কোটি মানুষ স্বপ্ন দেখে। আওয়ামী লীগের অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন হয়ে লক্ষ কোটি কোটি নেতা কর্মীকে দেশে রেখে এখনো পরবাসী জীবন যাপন করছে বাংলাদেশের 18 কোটি মানুষ। আমরা স্বপ্ন দেখি, আমরা সেই স্বপ্ন দেখি না যে স্বপ্ন মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। আমরা সেই স্বপ্ন দেখতে চাই যে স্বপ্ন পূরণের প্রত্যাশায় মানুষকে ঘুমোতেই দেয় না। আমাদের সেই নেতা এখনো পরবাসী জীবন যাপন করছে। 18 কোটি মানুষ তাতক পাখির মতো অপেক্ষা করছে আমাদের সেই প্রিয় নেতা, তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান কবে বাংলাদেশে ফিরে আসবে, সেই প্রিয় নেতার দীর্ঘায়ু কামনা করে আজকের এই আলোচনা সভা এবং দোয়া মাহফিল এবং আলোচনা সভা। আমার স্নেহধন্য বাম পাশে বসে আছে সভাপতি, সাবেক সভাপতি উপজেলা, সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি আলহাজ ওমর আলী। আমার ডান পাশে বসে আছেন আজকে সভা মঞ্চ আলোকিত করেছে গুদাসপুর পৌর বিএনপির বারবার নির্বাচিত মেয়র, গুদাসপুর পৌর বিএনপির সাবেক সভাপতি, আমার অত্যন্ত স্নেহধন্য ছোট ভাই মশিউর রহমান বাবলু। ডান পাশে বসে আছে শরীফুল ইসলাম মুক্তা, সদস্য নাটোর জেলা বিএনপি, যে মানুষটার সঙ্গে অগণিত দিন রাজশাহী গভর্নমেন্ট কলেজে লেখাপড়া করতে গিয়ে একই হোস্টেলে পাশাপাশি রুমে দীর্ঘদিন বসবাস করেছি। আজকে সভা মঞ্চ আলোকিত করেছেন আমাদের এখানে এসে।
সভা মঞ্চালোকিত করেছেন, ডান পাশে বসে আছে জ্বালাময় বক্তব্য একটু আগে আপনাদের সামনে উপস্থাপন করেছেন নাটোর জেলা বিএনপির সম্মানিত সদস্য বনপাড়া পৌর বিএনপির সম্মানিত সভাপতি প্রফেসর জনাব লুৎফর রহমান। আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে জাতীয়তাবাদী দল যদি পথসভা করতে চায় তাহলে সেটা জনসভায় রূপ নেয়। গণতন্ত্র যদি বিরাজমান থাকে, এই সংগঠন যদি একটা জনসভা করতে চায় তাহলে সেটা জনসমুদ্রে পরিণত হয়ে যায়। প্রিয় বন্ধুরা, আমার সেই সংগঠনের হাজার হাজার নেতা কর্মী, অত্যন্ত যোগ্য নেতৃত্ব এখানে সভা মঞ্চে বসে সভা মঞ্চালোকিত করেছে। আমি যদি সবার নাম নিতে যাই তাহলে বক্তব্য দেওয়ার সুযোগ হবে না। বিভিন্ন এলাকা থেকে আমার 6টা ইউনিয়ন পৌরসভা, বড়াই গ্রাম উপজেলা, বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আমার ছুটে আছে এক ঝাঁক নেতৃত্ব, যারা সভা মঞ্চকে আলোকিত করেছে, সামনে বসে সভা আলোচনা সভাও সুবর্ধিত করেছে। সবাইকে করে ধরে একটা হাততালি দিয়ে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। প্রিয় বন্ধুরা আমার, আমি যেখানেই যাই সেখানেই বক্তব্যের সময় কম। প্রিয় বন্ধুরা আমার, দেখতে দেখতে পঞ্জিকার পাতা থেকে 17টা বছর ধরে গেছে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন বুকে ধারণ করে 17টা বছর অতিবাহিত করেছি। 17 বছরের জ্বালা যন্ত্রণা, ব্যথা বেদনার কথা 17 মিনিটে বলে শেষ করা যাবে না। আমি শুধু একটি কথা আপনাদের সদয় অবগতি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিনয়ের সহিত বিনম্র পরিভাষায় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। 17টা বছর আন্দোলন করেছি। ইউনিয়ন পর্যায়ের আন্দোলন, উপজেলা পর্যায়ের আন্দোলন, জেলা পর্যায়ের আন্দোলন, বিভাগীয় পর্যায়ের আন্দোলন করেছি একেবারে ঢাকা রাজধানী পর্যায়ে। যত নেতৃবর্গ এখানে আছেন অধিকাংশই কারারুদ্ধ, নয়তো মামলার সঙ্গে জড়িত। বাংলাদেশের 18 কোটি মানুষ রাত্রির ঘুম ভেঙে যেত দুঃস্বপ্ন দেখে। বাংলাদেশের 18 কোটি মানুষের সকালবেলা যাত্রা হতো দুঃসংবাদ শুনে। অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন করে দেশে সৃষ্টি করেছেন অস্থির উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ, দুর্বল অর্থনীতি, অবক্ষয় এবং সামাজিক মূল্যবোধ, সমাজের অশুভ শক্তি, সর্বগ্রাসী প্রভাব, আমলাতান্ত্রিক লালফিতা দৌরত্ব সব মিলে সুজলা সুফলা শস্য শ্যামলা রূপ লাবণ্যের লীলাভূমি শান্ত বাংলাদেশকে ফ্যাসিস্ট সরকার, দাবেদার সরকার, ভোটবিহীন সরকার অশান্ত করে তুলেছে। বন্ধুরা আমার, আন্দোলন করে বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সমমনা দল, ছাত্র সমাজ, শ্রমিক জনতা সব এক কাতারে এসে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে দিয়েছে। আমরা স্বপ্ন দেখেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার দেশ শাসনে আসবে, আর একটা একটা করে আওয়ামী লীগকে ধরে যারা সোনার বাংলাকে আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করেছে, বাংলাদেশের অর্থ সম্পদ লুটপাট করে বেগম পাড়াবাড়ি করেছে, তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচারের ব্যবস্থা করবে। সেটা কি করেছে? অন্তর্বর্তীকালীন সরকার দেখতে দেখতে 10টা মাস অতিক্রান্ত, তারা বিচারের মুখোমুখি করেনি। কয়টা আওয়ামী লীগকে ধরেছে আর কয়টা আওয়ামী লীগই বা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে। সবগুলো বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা টেকনাফ থেকে তেতুলিয়া আর রূপসা থেকে পাতুরিয়া, এই ভৌগোলিক সীমারেখার মধ্যেই পালিয়ে আছে। প্রিয় বন্ধুরা আমার, আমরা হতাশ হয়ে গেছি। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অন্তত এই আওয়ামী লীগ সরকারের বিচার হবে না। তাহলে কি করতে হবে? একটা মাত্র পথ আমাদের খোলা আছে, আমাদের নির্বাচনমুখী হতে হবে। প্রিয় বন্ধুরা, আগামী দিনে সুসংগঠিত সংগঠন তৈরি করে আপনার ভোট আপনি দিবেন, যারে খুশি তারে দিবেন। আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এই অধিকার অন্তত আমরা অর্জন করেছি। ফ্যাসিস্ট সরকার, দাবেদার সরকার, ভোটবিহীন সরকার, ভোটচোর সরকার এখন আর বাংলাদেশে নাই। আপনার ভোট অন্য কেউ দেওয়ারও কোনো সুযোগ নাই। তাহলে সুসংগঠিত সংগঠন তৈরি করে আমার নেতারা বলেছেন ধানের শীষের অনুকূলে চলে আসতে হবে।
প্রিয় বন্ধুরা আমার, ভালোবেসেছেন, ভালোবাসা দিয়েছেন। 18 সালে আমার প্রিয় নেতা লন্ডনে বসে আছেন, লন্ডন থেকে মাঠ জরিপ করে আমাকে 18 সালে মনোনয়ন দিয়েছিলেন। ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমার মনে হয় ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল অচিরে এই ঘোষণা হয়ে যাবে। আমরা একটা মার্কিন সময়ের মধ্যে চলে এসেছি, অল্প সময়ের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রিয় বন্ধুরা আমার, মনোনয়নের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, করজোড়ে বিনত করি। এই দলের জন্য শ্রম দিয়েছি, শরীরের ঘাম ঝরিয়েছি, শরীরে রক্ত ঝরিয়েছি। এখানে যদি একটা আগুনের ফুলকি জ্বলে উঠে, আত্মরক্ষা করার জন্য সবগুলো মানুষ দৌড়িয়ে পালিয়ে যাবেন। একটা হিংস্র যন্ত্র যদি এখানে আসে, আত্মরক্ষা করার জন্য সবগুলো মানুষ দৌড়িয়ে পালিয়ে যাবেন। আওয়ামী লীগের আঘাতে এত ক্ষত বিক্ষত হয়েছি, এখান থেকে আমি কিন্তু দৌড়িয়ে পালিয়ে যেতে পারবো। প্রিয় বন্ধুরা আমার, বুক ভরা ব্যথা, যন্ত্রণা, স্বাভাবিকভাবে হাঁটতে পর্যন্ত পারি না দলের কারণে। আমি যদি শ্রম দিয়ে থাকি, তাহলে মনোনয়ন পাওয়ার হকদার আমি রাখি। আমি যদি কোনো মালিকের আন্ডারে চাকরি করি, সারাদিন যদি শ্রম দেই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রম দিয়ে কিন্তু সন্ধ্যার দিকে হাত থেকে আমার মজুরি চাওয়ার অধিকার থাকে। যে শ্রমিক কাজ করবে না, সে শ্রমিক নির্লজ্জের মধ্যে হাত পেতে মজুরি চাইলে কোন মালিক তাকে মজুরি দিবে না। আপনাদের পাশে ছিলাম, সুখে দুঃখে বিপদে আপদে, দুঃদিনে দুঃসময়, দলের দুঃদিনেও থেকেছি, সুদিনেও থেকেছি, আগামী দিনেও থাকবো। প্রিয় বন্ধুরা, একটা মাত্র দাবি রাখি, জরিপ চলছে, হাটে মাঠে গঞ্জে অপরিচিত মানুষগুলো এসে এখান থেকে তথ্য নিয়ে যাচ্ছে। যদি ভালোবাসেন, যদি এই মানুষটাকে মনে করেন, এখানে এই শুধু বক্তব্য শেষ নয়, আগামী দিনে বাংলাদেশের মধ্যে পূত পবিত্র সংসদ ভবনে এই মানুষটাকে পাঠিয়ে বক্তব্য শুনতে চাই। তাহলে প্রিয় বন্ধুরা আমার, এখানে আলোচনা রাখবেন এবং মনোনয়ন যদি আমি নিয়ে আসতে পারি, সেই নির্বাচনী বৈতরণীতে আমার পাশে থেকে শ্রম সর্বোপরি সহযোগিতা করে আমার নির্বাচনী বৈতরণী খুলে ফিরিয়ে দিবেন। আজকে সিঁদুরি মাঠে দাঁড়িয়ে কথা বলছি, একটা বছর পরে যেন সিঁদুরি মাঠে আর নয়, রোহাই থেকে রাজাপুর, গুদাসপুর বড়াই গ্রামের মানুষকে সাথে নিয়ে যেন বাংলাদেশের মধ্যে পূত পবিত্র সংসদ ভবনে দাঁড়িয়ে আমি যেন কথা বলতে প্রিয় বন্ধুরা আমার, সময় একেবারেই স্বল্প। বুকের জ্বালা ব্যথা বেদনা যদি উপশম করাতে চান, প্রিয় বন্ধুরা আমার মা আবু সাইদের মা এখনো ডুকরে ডুকরে কাঁদে। আবু সাইদের মায়ের কোলে আবু সাইদকে ফিরিয়ে দিতে পারবো, কিন্তু আবু সাইদের খুনিদের যদি আসামির কাঠগড়া দাঁড় করিয়ে ফাঁসি কাস্তে ঝোলাতে পারি, অন্ত আবু সাইদের মা তো সান্ত্বনা খুঁজে পাবে। সান্ত্বনা যদি খুঁজে পেতে চান, তাহলে আমাদের প্রিয় নেতা তারুণ্যের অহংকার, যাকে নিয়ে 18 কোটি মানুষ স্বপ্ন দেখে, সেই মানুষটাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা বিএনপিকে সরকার গঠন করিয়ে আমাদের প্রিয় নেতাকে সর্বোচ্চ চেয়ারে বসে 5টি বছর দেশ শাসন করার দায়িত্ব অর্পণ করতে চাই। রাজি আছে? আমরা সবাই ইনশাআল্লাহ রাজি আছি। প্রত্যন্ত এলাকা থেকে আমার আহ্বানে সাড়া দিয়ে